চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 18 জুন মঙ্গলবার। জানিয়ে দেব দক্ষিণবঙ্গে কবে নাগাদ সঠিক একদম বৃষ্টি আসতে চলেছে। তো এই মুহূর্তে আপনাদের ফার্স্ট একদম জানাবো যে বর্ষার কি আপডেট রয়েছে। বর্ষা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের বঙ্গে ঢুকবে। তবে বর্ষা নিয়ে একটি খারাপ খবর রয়েছে যে বর্ষা ঢুকলেও কিন্তু আমাদের এখন ভারী ধরনের বৃষ্টি আমরা পাবো না, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তার কারণ বঙ্গোপসাগর যদি একটি নিম্নচাপ তৈরি হতো, তো সেই নিম্নচাপের হাত ধরে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলে আমরা ভারী ধরনের একটা বৃষ্টিপাত পেতাম। কিন্তু যেহেতু বঙ্গোপসাগর পরিষ্কার, সেহেতু বর্ষা কিন্তু নিজের নিয়মেই ঢুকবে এবং খুব হালকা পাতলা বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে, বজ্র বিদ্যুৎ সহ। তো আপাতত বর্ষার কিন্তু এটাই কন্ডিশন রয়েছে যে ভারী বৃষ্টির আপাতত এখন কোনো সম্ভাবনা নাই। তো চলুন এবার জেনে নেওয়া যাক বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে। আমি প্রথমে দুপুর 2টো থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দুপুর 2টো পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা এখানে একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি শিকারিপাড়া, অর্থাৎ শিকারিপাড়াতে দেখতে পাচ্ছেন ভেরি লাইট রেইন, মানে খুব হালকা পাতলা একটা বৃষ্টি রয়েছে। ধুলিয়ানেও কিন্তু হালকা পাতলা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ওখানে আসানসোলে দেখতে পাচ্ছেন ভেরি লাইট রেইন, এখানেও একটা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তো এখানেও একটা হালকা পাতলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুপুর 2টোর দিকে। এবং পরবর্তী সময় যদি আমরা দেখে নিই, তো পরবর্তী সময় আমরা 3টের দিকে যদি দেখি, তো 3টের দিকে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে কিন্তু মডারেট রেইন, মানে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তারপর আমরা লক্ষ্য করতে পারছি শিকারিপুরে দেখতে পাচ্ছি লাইট রেইন বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপর আমরা এখানে ধুলিয়ানে দেখতে পাচ্ছি মডারেট রেইন, মানে ধুলিয়ানেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা আরও জুম করে দেখে নেব পাকুড়, তো পাকুড়ে বৃষ্টিপাত রয়েছে মাঝারি ধরনের। তো আমরা যদি এবার সরাসরি কলকাতার সাইডে চলে আসি, তো কলকাতার দিকে যদি আমরা যাই, তো দেখতে পাবো কি কলকাতার দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না আপাতত 3টে পর্যন্ত। তো তারপর যদি আমরা টাইম জাম্প করে দেখি, তো সন্ধে বা বিকাল 5টা বেলায় যদি আমরা দেখি, তো বিকেল 5টা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরে রয়েছে লাইট রেইন, বাঁকুড়াতে রয়েছে মাঝারি বৃষ্টি, পুরুলিয়াতে রয়েছে মাঝারি বৃষ্টি, বোলপুর বীরভূমে রয়েছে হালকা পাতলা বৃষ্টি, আমাদের এদিকে বহরমপুরে রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি। তারপরে এদিকে থাকছে মেহেরপুর বাংলাদেশে থাকছে খুব হালকা পাতলা বৃষ্টি, এবং থাকছে বালুরঘাটে থাকছে মাঝারি বৃষ্টি, বগুড়ায় থাকছে মাঝারি বৃষ্টি, জামালপুরে থাকছে মাঝারি বৃষ্টি, এবং এদিকে সিলেটে চলে আসে, সিলেটে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। তো এই রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির কন্ডিশন। তো বৃষ্টির কন্ডিশন আমাদের দক্ষিণবঙ্গে বলতে গেলেও কলকাতায় কিন্তু বৃষ্টি আমরা আজকে 5টা অবধি পাচ্ছি না। তারপর যদি আমরা সন্ধ্যে 6টা নাগাদ লক্ষ্য করি, তো সন্ধ্যে 6টা নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি, 6টা নাগাদও বোলপুরে রয়েছে হালকা পাতলা বৃষ্টি। তবে আমাদের বহরমপুরে কিন্তু রয়েছে হেভি রেইন, অর্থাৎ বহরমপুরে কিন্তু আমরা ভারী ধরনের একটা বৃষ্টির আশা আমরা করতে পারছি আজকে সন্ধ্যের দিক নাগাদ। এবং তারপরে কিন্তু এই বৃষ্টিটা বাংলাদেশ হয়ে কিন্তু বেরিয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিজেই দেখুন বাংলাদেশে বেরিয়ে যাবে। তো আমরা আজকে যেটা দেখতে পেলাম সারা দিনের মধ্যে কলকাতাতে খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়াও কিন্তু বাদবাকি তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো কোন জেলায় কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তো এইবার আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আগামীকাল। তো আগামীকাল যদি আমরা একদম সকাল 6:30টার দিকে যদি দেখে নিই, তো সকাল 6:30টার দিকে আমরা দেখতে গেলে ঢাকাতে দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি, ময়মনসিংহে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি, কেন্দুয়াতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি, অর্থাৎ বাংলাদেশে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল সকালবেলায়। তবে আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে বিশেষ করে বোলপুর পাতলা বৃষ্টি, আসানসোলে পাতলা বৃষ্টি, আমাদের বহরমপুরে আংশিক মেঘাচ্ছন্ন বৃষ্টি। তো এইগুলো কিন্তু বৃষ্টিপাত থাকছে না একদম তা নয়, সকালবেলায় তো আংশিক মেঘলাকাশ থাকছে। এবং পরবর্তী সময় যদি আমরা মোটামুটি দুপুর 12টা 12:30টার দিকে দেখি, তো 12টা 12:30টার দিকে কিন্তু আমরা কলকাতায় বৃষ্টি পাচ্ছি, কিন্তু খুব হালকা পাতলা একটা বৃষ্টি পাচ্ছি। তাছাড়াও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর এসব দিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকে। এবং পরবর্তী সময় যদি আমরা দুপুর 2টো নাগাদ দেখি, তো দুপুর 2টো নাগাদও কলকাতায় বৃষ্টি থাকছে খুব হালকা পাতলা। আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি থাকছে খুব হালকা পাতলা। তো বিকেল বেলার দিকে যদি আমরা দেখি, তো বিকেল বেলার দিকে আমরা ভারী বৃষ্টি একটু পাচ্ছি শিকারিপাড়া, বৃষ্টি পাচ্ছি বীরভূম, বৃষ্টি পাচ্ছি বহরমপুর,
বৃষ্টি পাচ্ছি হালকা পরিমাণ বেলডাঙ্গা। তো কলকাতা সাইডে যদি চলে আসি, তো কলকাতার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লাউডলি, মানে আকাশ থাকছে মেঘলা। এবং বিকেল গড়িয়ে যাওয়ার পর যেটা আমরা লক্ষ্য করছি, তো বিকেল গড়িয়ে যাওয়ার পর কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি তো থাকছেই। উত্তরবঙ্গে আজকেও লাল সতর্কতা রয়েছে এবং আগামীকালকেও লাল সতর্কতা রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, মাঝে মধ্যে হালকাও বৃষ্টি হতে পারে, আবার মাঝে মধ্যে পাতলা বৃষ্টিও হতে পারে। তার কারণ বাতাসের যেদিকে বাতাস বেশি বইবে সেদিকে কিন্তু মেঘটা বেশি উড়ে যায়। বৃষ্টির পরিমাণে দেখতে গেলে আপনাদেরকে প্রথমেই জানাবো যে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি আগামী 3 দিনের মধ্যে, মোটামুটি একটা বৃষ্টি পাচ্ছি। তো তারপরে পরের 5 দিনে কিন্তু আমরা আরও একটু বেশি বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গের বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মুর্শিদাবাদ, তারপরে থাকছে এদিকে থাকছে বাঁকুড়া, থাকছে পুরুলিয়া, থাকছে জামশেদপুর, দুর্গাপুর। তো তবে কিন্তু আমরা কলকাতায় তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারলাম না। তো যাই হোক, পরের 10 দিনের মধ্যে যদি দেখি, তো পরের 10 দিনের মধ্যেও কিন্তু কলকাতায় তেমন বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম না। তবে বৃষ্টি থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামী 10 দিনের মধ্যে। তবে মোটামুটি বৃষ্টি, খুব যে হাইফাই ভারী বৃষ্টি সেটা কিন্তু নয়। তো আপনাদেরকে ভিডিওর শুরুতে জানিয়ে দিয়েছি যে বর্ষার কিন্তু এইরকম অবস্থা হবে, কারণ বর্ষার যে যদি বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হতো, তবে কিন্তু সেই নিম্নচাপের হাত ধরে বর্ষা আমাদের ঢুকতো, বেশি বৃষ্টি হতো। যেহেতু বর্ষা নিজের সাথে ঢুকছে, কোনো মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে না, কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ নেই। তো এই জন্য কিন্তু বর্ষাতে আবার হালকা পাতলা বৃষ্টি হবে। পরবর্তী সময় যদি নিম্নচাপ তৈরি হয়, তো অবশ্যই আমরা দক্ষিণবঙ্গে যারা মানুষজন আছে তারা অবশ্যই কিন্তু আগামী দিনে ভারী বৃষ্টি পাবেন। তো যাই হোক, এই গেল আবহাওয়ার মোটামুটি আপডেট একটা আপনাদের সামনে আলোচনা করা হলো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন।